আর কোনো দুর্ঘটনা ঘটিতে তো আমরা এলাকার মানুষ দুর্ঘটনা ঘটিব। ঠিক ঠিক। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অ্যাকচুয়ালি আমি আজকে এদিকে একটা চুরির খবর কাভার করার জন্য আসছিলাম। তো এই মধুরা যে ঘাট বা মধুরা পুল যেটা বানানো হয়েছে, সেই পুলটা আমি দেখার জন্য আসলাম। এখানের কি আপনাদের এটা হয়ে করাতিগ্রাম হয়ে যায়, রংপুর করাতিগ্রাম। তো এটার কি অবস্থা, এখনের কি আপডেট, সব কিছু দেখব। এবং দুঃখের বিষয় একটা, বিগত 15 বছর ধরে এই পুলটা বানানো হচ্ছে, এখনও শেষ হচ্ছে না। মানে এই পলিসিগুলা দেখলে খুব খারাপ লাগে। কেন একটা ছোটোখাটো একটা ব্রিজ বানাতে 15 বছর লাগলো, সেটাই হচ্ছে একটা বিরাট বড় একটা প্রশ্ন দর্শকবৃন্দ। এবং কেন প্রতিনিধিরা তার উপরে এতদিন, এই বিগত 15 বছর কেন নজর দেননি, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। সরকারের এত কোটি টাকা এখানে খরচ করা হয়েছে, পুলটা বানিয়ে এরকম ছেড়ে দেওয়া হয়েছে 15 বছর ধরে। স্থানীয় মানুষ এরকম বলছেন। মানে পলিসিটাকে, গভর্নমেন্টকে পলিসিটাকে আরও ফাস্ট করতে লাগবে, ইমপ্রুভ করতে লাগবে, কোন জায়গাতে ফল্ট সেটা দেখতে লাগবে। তাহলেই আমাদের দেশের উন্নতি হবে। কারণ রোড কানেক্টিভিটির উন্নতি হলে মানুষের উন্নতি হয়, মানুষের উন্নতি হলে দেশেরও উন্নতি হবে দর্শকবৃন্দ। তো চলুন এখন সেই মধুরাঘাটের এদিকে তো রাস্তাটা মোটামুটি হয়ে গেছে, এখন নাকি কোম্পানি একটা কাজ করছে। তো সেটা এখন দেখছি আমরা কি এখন পরিস্থিতি সেই পুলের সঙ্গে থাকবেন। তো এই সাইডেরটা কিতা নয়া মধুরামুখ, হিফার করাতিগ্রাম না, এটা মধুরামুখ। এটা হচ্ছে সেই পুল। বিগত 15 ইয়ার্স, 15 বছর ধরে এই পুলটা এরকমই পড়ে রয়েছিল। এবং এইবার নাকি একটু ধরা হয়েছে কাজ দর্শকবৃন্দ। তো এই দেখে নিন পুলটা, এদিকে পুলটা হলে এখানের কানেক্টিভিটিটা ভালো হবে। এটা দেখছেন, এটা হচ্ছে সেই মধুরাঘাট দর্শকবৃন্দ। পুলটা অনেক দিন পুরনো, 15 ইয়ার্স ওল্ড। নাকি একটু সেই সাইডে একটু চাপাও হয়ে গেছে এতদিন, ক্র্যাক। চলুন, ক্র্যাক কিতা কোয়ালিটি ভালো হয়েছে না কিতা? কোয়ালিটি বানাইছে যে কোয়ালিটি ভালো না। আচ্ছা, এই দেখে নিন, এটা হচ্ছে মধুরাঘাট। আর সামনেটা হচ্ছে আপনাদের বরাক নদী। এই মধুরাঘাটটাই এই বরাক নদীতে গিয়ে লেগেছে দর্শকবৃন্দ। আর এখানে এই দেখে নিন। আচ্ছা, এটা একটু সাফা হয়েছে না? আচ্ছা, 1.5-2 ফুট ডাবি গেছে। ডাবলেও তো এটা মানে ঠিকই আছে তবু, কইছে নি? আচ্ছা। আর এটা হচ্ছে এদিকে আপনাদের সেই শিমুলতলা, এটা রংপুর শিমুলতলা, করাতিগ্রাম, সরি শিমুলতলা না, করাতিগ্রাম। এই যে রাস্তাটা, করাতিগ্রামের রাস্তাটা, শিমুলতলা করাতিগ্রাম। আর এখানে সেই চরের জায়গাতে বাচ্চারাই দেখে নিন ফুটবল খেলছে। এখন বাজে আপনাদের 12:30। এই 12:30 বাচ্চারা ফুটবল খেলছে, দেখে নিন। আমরা ওই রকম ছোটোবেলা খেলতাম। খুব সুন্দর একটা জায়গা ওরা পেয়েছে দর্শকবৃন্দ খেলার জন্য। এবং এটা এখনও শেষ হচ্ছে না। তো আপনার নামটা কইন? আমার নাম আলতাফ হোসেন বড়ুইয়া। তো এই পুলটা কতদিন আগের থেকে এটা বানানি হয়েছে? 2008 ইংরেজিত আরম্ভ হয়েছে কাজের। আচ্ছা। আর এখনো মানে কাজ শেষ হয়েছে, পরে শেষ হওয়ার পরে 10 বছর রয়েছে, এটা পালাইলে এমনি কোনো অ্যাপ্রুভ হয়েছে না। মানে ফুলটা 2008-এ ওপেনিং হয়েছে, মানে কাজ শুরু হয়েছে, কাজ আরম্ভ হয়েছে। তারপরে এখনো মানে পরে আরো বনলো ব্রিজটা, 2012 পর্যন্ত বনছে। হ্যাঁ, 12 পরে গিয়ে ব্রিজ বানানোর পরে আরো কয়েক বছর পালাই রয়েছে, অ্যাপ্রুভ নাই। তখন অ্যাপ্রুভ নাই যাবে, অ্যাপ্রুভের ফান্ড নাই হইয়া তো ফান্ড আইছে, আবার পরে এই সাইড বানানি হয়েছে। এই সাইড কোন দিন বানানি হয়েছে? গত বছর বানানি হয়েছে, মাটি ফেলাইছে। আচ্ছা, তো এত বছর পরে ফান্ড আইছে? আচ্ছা। এরপরে দেখা যায় এদিকে আমরা যেখানে দাঁড়াইছি, এই জায়গাটা 1.5-2 ফুট মাথা দাবি গেছে। আচ্ছা। তো ইঞ্জিনিয়ার সব আইসেন, তারা সব ডিপার্টমেন্টের আইসে দেখছে, দেখিয়া কইছে ক্র্যাক হয়ে গেছে। আচ্ছা। তো এইগুলি এখন রিপেয়ারিং করতো। আচ্ছা। তো রিপেয়ারিং করার গিয়া দেখা যায় গত বছর চেষ্টা করে তারা কিছু করবার লাগিয়া, তখন তারা কিছু করতে পারছে না, সিজনে মানছে না। বৃষ্টি আইছে, তখন বৃষ্টি হওয়ার সাইডে আর এই বিশেষ করিয়া মানে জায়গাটা বেশি ভাঙিয়ে বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, ল্যান্ডটা লম্বাই গেছে, বেশি ল্যান্ডটা লম্বাই গেছে না, এই সাইডটা ভাঙছে। এখন দেখা যায় তারা কোম্পানি হয়তো মানে ব্রিজটা ভাঙিয়া যেটা ডাবছে ওটা নতুন বই বানাইয়া ওদিকে ফিল আপ করিয়া নিব গিয়া আগামী বছর করবো ওটা কইয়ার আছে। আর একটা কোম্পানি ধরছে কাজটা, এই কোম্পানি ওখানে লোকালিটি তার জায়গা ক্যাম্প স্যাম্প করিয়া তার মালপত্র, গাড়ি, মানুষ সবকিছু আছে, রেডি আছে। মানে বৃষ্টি উঠাইলে তারা কাজটা করবো। আচ্ছা। কাজটা করলেও আমরা বিশেষ করে চাই আর যেন
টালি নালি কাম না করিয়া হেভি ভাবে মজবুত ভাবে যেটা শক্ত হয়, কারণ ব্রিজ তো একদিনের ব্যাপার না। আর কোনো দুর্ঘটনা ঘটিতে তো আমরা এলাকার মানুষ দুর্ঘটনা ঘটিব, ঠিক ঠিক যে কোনো সুন্দর মতে হেভি করিয়া কাজটা করলে ভালো হইব। ওটাও আমরা চাইয়ে রাখি যেটা করতে হয় সরকারের কাছে, যে মজবুত করে ওরা নতুনভাবে ভাঙ্গিয়ে বানাইতে লাগে বানাও, যাতে টালি টালি না দিয়ে আর কি সুন্দর হয়, ভালো হইতো, সার্ভিস ভালো হইতো ওই হিসাবে। আচ্ছা, ওটাও চাই। ওইখানে একটা রাস্তা, এইদিকে রাস্তা আছে, যাতে ব্রিজে ওঠার একটা ব্যবস্থা মানে রাস্তার সাইডে দিবার লাগিয়া, সাইডে দিয়া রাস্তায় ব্রিজে উঠিবার লাগিয়া আচ্ছা সিস্টেম দিবার লাগে হয়ে দাও। আচ্ছা, এটা আপনার দাবি পাবলিকের দাবি। এই রাস্তা থেকে এমনি ইয়া সাইড থেকে উঠলেও তৈব নতুন রাস্তার দিকে সাইডে দিয়ে একটা কোনো সাইডে দিয়ে একটা উঠিবার ব্যবস্থা দিতে হয়, দিলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই না আপনার নাম কিটা? আমার নাম শামসুরউদ্দিন বড়বুইয়া। তো এই পুল ব্যাপারে আপনি কিটা কইতে চান? না আমরা কিতা হইতাম, এটা ব্রিজ তো সরকারে বানাইছে, সরকার একদিন ওপেনিং করাইবো। আমরা তো যেরকম আছে এরকম দিকে 14 বছর হয়ে গেছে এরকম চলে। আচ্ছা আচ্ছা, এরকম চলে, আজকে শুনিয়া কালকে করবো, শুনি 2 মাস পরে অগাস্টে করবো, অগাস্টে পরে এরকম জুলিয়া থাকছে। আচ্ছা, কাজ তো হন নাই। তো আপনারা কিটা চাই এটা? আমরা তো এরকম হইতো তাড়াতাড়ি হইতো, হ্যাঁ বৃষ্টি হইতো, এটা হইলে আপনারা সুবিধা হয়ে যাবে। আমরা সুবিধা দোষের সুবিধা হইব আর কি। আমরা নিজস্ব কোনো স্বার্থ নাই, সবের সুবিধা স্বার্থ। ওকে, ধন্যবাদ। তো এত বছর পরে এইবার আমাদের মাননীয় বিধায়ক মহোদয় নাকি এটার জন্য উনি অ্যাপ্রোচও করেছেন, সেজন্যই নাকি কাজ শুরু হচ্ছে বলে আমি কয়েকদিন আগে ওনার সঙ্গে একটু কথা বলেছিলাম, উনি এই ব্রিজটার উল্লেখ করেছেন। কিন্তু একটাই প্রশ্ন এখানে, যে একটা ব্রিজ যদি বনতে যদি 15 বছর সময় লাগে তাহলে কিভাবে উন্নত হবে দেশ, সেটাই একটা বিরাট বড় প্রশ্ন। তো এরকম শুধু এখানে না, অনেক ব্রিজ হয়তো থাকতে পারে, আপনাদের যদি জানা মতো এরকম থাকে, এরকম অনেক দিন ধরে ব্রিজ বানিয়ে পড়ে রয়েছে। তো এখানে এক ছেলে আমাকে বললো, আমরা ছোটোবেলা দেখেছিলাম ব্রিজটা এখনও সেই একই রকম আছে। শুনতে খুব খারাপ লাগে এই জিনিসগুলো। তো সরকারের কাছে রিকোয়েস্ট যে এরকম কোন জায়গাতে কীরকম লুপ হোল আছে এইগুলা দেখে তাড়াতাড়ি এইগুলার উপরে অ্যাকশন নিয়ে তাড়াতাড়ি ঠিক করিয়ে দেওয়া। অনেক জায়গায় দেখেছি অনেকগুলা কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে 6-7 বছর 8 বছর আগে, এখন অবধি পড়ে রয়েছে সেম এজ ইট কন্ডিশন। ভগতপুরও একটা এরকম কমিউনিটি হল, একটা গভর্নমেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্ট নাকি এখনও ক্লিয়ার হচ্ছে না বলে, সেটাও তার উপরেও আমি একটা ভিডিও বানাচ্ছি, সঙ্গে থাকবেন। তো এই জিনিসগুলা ক্লিয়ার কিভাবে করা হয়, যাতে সরকারের টাকাটা সঠিকভাবে কিভাবে ইউটিলাইজ করেন, কারণ সরকারের টাকা হচ্ছে জনতার টাকা, জনতার ট্যাক্সের টাকা হচ্ছে সরকার। তো জনতার টাকা যাতে সঠিকভাবে ইউটিলাইজেশন করা হয় তার ব্যাপারে একটু চিন্তাধারা করে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া দরকার দর্শকবৃন্দ। তো ভিডিওটাকে একটু পাঠিয়ে দেবেন, হ্যাঁ, তো ভিডিওটাকে একটু তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আশা করছি সামনের বার আমরা এই পুলটা আমরা দেখতে পারবো দর্শকবৃন্দ। ধন্যবাদ।